তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তেমনটাই মনোভাব প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি বলছেন যে তিনি নির্বাচনে লড়বেন, ট্রাম্পকে হারাবেন এবং তিনি পুরো সুস্থ আছেন। দর্শক, এই হচ্ছে বাইডেনের সর্বশেষ অবস্থা, তা নিয়ে বিবিসি রিপোর্ট। এখানে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় 1 ঘন্টা পর একক সংবাদ সম্মেলন করেন বাইডেন। বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়া সহ দেশে বিদেশের নানা বিষয় উঠে আসে। অথচ দেখেন, এখন এই মুহূর্তে সবচেয়ে ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনার বিষয় যে বা তাদের চাওয়া যে জো বাইডেন নিজে থেকে সরে দাঁড়াক এবং এই যে জো বাইডেন যাতে নির্বাচন না করেন, এই মনোভাবটা ডেমোক্র্যাটদের মধ্যে দিনে দিনে আরো জোরদার হচ্ছে। অনেক স্পন্সর বলছেন যে জো বাইডেন প্রার্থী হয় তাহলে তারা আর্থিক সহযোগিতা করবেন না তার দল ডেমোক্র্যাটকে। বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে 81 বছর বয়সী বাইডেনের উপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তার অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি। বাইডেন দাবি করেন তিনি সেরা যোগ্য ব্যক্তি। বাইডেন আবার বলেন তিনি স্নায়বিকভাবে সুস্থ, কাজে তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন। বাইডেন দাবি করেন বিদেশি নেতারা তাকে বলেছেন আপনাকে জিততে হবে আর ট্রাম্পের জয় হবে একটা বিপর্যয়। এই হচ্ছে অবস্থা। একটা কেন তিনি গো ধরে বসে আছেন বিষয়টা পরিষ্কার না এবং এই ধরনের মানে কি বলে আত্ম অহংকার বা জেদ অনেক সময় বিপর্যয় ডেকে আনে। তো মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর আসলে যারা নেতা হন তারা কিন্তু খুব বেশি যে আগ্রহী হন তা না, ক্ষমতার প্রতি তাদের কোনো লোভ মায়া মমতা নেই। কিন্তু জো বাইডেন একটু ভিন্ন অবস্থায় দেখা গেল, তার ক্ষমতার শেষ প্রান্তে, তার দায়িত্বের শেষ প্রান্তে। আর ট্রাম্পের কথা বলে লাভ নেই, ট্রাম্পের সাথে কোনো পশ্চিমা নেতারই মিলবে না। তো জো বাইডেন যেভাবে গো ধরে বসে আছেন এবং ডেমোক্রেটিক পার্টির যেই শীর্ষ নেতারা বলছেন যে নির্বাচন না করতে, সব মিলিয়ে আস্তে আস্তে দলের জন্য বা বাইডেনের জন্য খুব কঠিন হয়ে যাবে এবং এখনই যদি সিদ্ধান্ত না নেয় তাহলে ট্রাম্পকে মোকাবেলা করা জো বাইডেনের জন্য খুবই কঠিন হবে, কেননা চাপ দিনকে দিন কিন্তু বাড়তে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।